নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা জন্মের আনন্দ প্রকাশের পদ্ধতি পেয়ে যাই, তাহলে সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কারের কোনো প্রয়োজন নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনন্দ প্রকাশের পদ্ধতি আমরা পেয়ে গিয়েছি। আসেন, মুসলিম শরীফের বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে দুটি কারণ বর্ণনা করেছেন। একটি কারণ বলেছেন ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। আর আরেকটি কারণ বলেছেন ফিহি উবাআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। এছাড়া শামাইলে তিরমিজিতে আরেকটা কারণ পাওয়া যায়। এই শামাইলে তিরমিজিটা আমার অনুবাদ এবং তাহকিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমল এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণে রোজা রাখতেন। এক নম্বর কারণ, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। দুই নম্বর কারণ, সোমবারে তার উপর ওহী এসেছে। তিন নম্বর কারণ, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা তার জন্ম আনন্দ প্রকাশের পদ্ধতি পেলাম কিভাবে? সোমবারে রোজা রাখার মাধ্যমে। এখানে দুটো বিষয় খেয়াল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আনন্দ প্রকাশের জন্য প্রথমত নির্ধারণ করেছেন বারকে, সোমবারকে। বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, আর তারিখ বছরে একবার আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। ৮ রবিউল আউয়ালের কথা আছে, 12 রবিউল আউয়ালের কথা আছে, আরো অসংখ্য মত আছে। কেউ বলেছেন ৮ তারিখটা আসাহ, 12 তারিখটা প্রসিদ্ধ। আবার আমাদের দেশে অনেকেই বলেন 12 তারিখেরটা সহি। সহি কোনটা সেদিকে আমি যাচ্ছি না সে আলোচনায়। আপনি 12 তারিখ যদিও বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম তারিখ, তাহলে 12ই রবিউল আউয়াল বছরে আসে মাত্র একবার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার, সোমবার সপ্তাহে আসে একবার। এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারিখকে নির্ধারণ করেছেন বারকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া প্রকাশের জন্য তারিখ কেন্দ্রিক কোনো আমল করেছেন, এরকম কোনো প্রমাণ আমি পাইনি যে তার জন্মের এই তারিখকে সামনে রেখে তিনি রোজা রেখেছেন, তারিখকে সামনে রেখে তিনি ঈদ উদযাপন করেছেন, তারিখকে সামনে রেখে তিনি দান সদকা করেছেন, তারিখকে সামনে রেখে তিনি জশ্ন জুলুস করেছেন। এমন কোন প্রমাণ আমরা পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে, সোমবারকে। বার সপ্তাহে একবার আসে, মাসে কমসে কম 4 বার আসে, কোনো মাসে 5 বারও আসে, বছরে 50-এর কাছাকাছি আসে, 48 থেকে 53-54 বছরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 50-এর কাছাকাছি হয়, কিছু বছর কম হয়, কিছু বছর বেশি হয়। রোজা রাখার মাধ্যমে তিনি তার জন্মের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করেছেন। এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে ফেলে সামনে অগ্রসর হয়ো না। আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মানতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করতে হবে, এটা তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেও আমরা খুশি, তার জন্মেও আমরা খুশি, তার খুশি আমরা প্রকাশও করতে চাই। প্রশ্ন হলো আমরা কিভাবে প্রকাশ করতে চাই? উত্তর হলো আমরা হাদিসে যেভাবে পেয়েছি, সোমবারে রোজা রাখার মাধ্যমে। প্রশ্ন নাম্বার 5, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কি বারে? জোরে বলেন। নবীজি জবাব দিলেন ইয়াউমুন বুলিতু ফি, সোমবার এমন একটা বার যেই বারে আমার জন্ম হয়েছে, যেই বারে আমি জন্ম নিয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখি।
তাহলে সোমবার বছরে একটা আসে। কয়টা আসতেই থাকে প্রতি সাল? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে রসুল তার জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? তো সোজা সুন্দর হয়ে গেল বিষয়টা, যে রসুল তার জন্মদিনের আমল করতেন সাপ্তাহিক। সপ্তাহে কিবারে? নবীজি বলে সোমবারে আমি জন্ম নিয়েছি, অবইস্তু ফীহি, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, ইয়া সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। বলেন তো নবীর জন্ম কিবারে? নবীকে নবুয়ত দেওয়া হয়েছে কিবারে? কোরআন দেওয়া হয়েছে কিবারে? নবীজি কয় তাই সোমবারে রোজা রাখি। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাদুল আমাল ইলাল্লাহ ফি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রতি বৃহস্পতি আর সোমবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। ওলামা হযরতরা সহজে বুঝছে, অন্যরা আপনারা সাধারণ যারা আছেন, আল্লাহর রাস্তায় আলেমরা বলবেন না, অন্য সাধারণরা বলেন নবীর জন্মদিনের আমলটা নবীর সুন্নাহ থেকে আমরা পেয়েছি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। কিবারে? আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হন, তাহলে এই চলমান বিতর্কে না জড়িয়ে আসুন। প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করি। সোমবারে রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ নবীর জন্মের আনন্দ উদযাপন করি। আল্লাহ তাআলা সব ধরনের বিদআত এবং মুনকারাত থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।